আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভর্তা শেয়ার করব যেটা আপনারা সবাই তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। অসম্ভব মজার একটা ভর্তা, সেটা হচ্ছে চিকেন ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগির যে সলিড মাংসটা আছে সেটা। মুরগির মাংসের এই অংশটা রান্না করার পর আমরা কিন্তু অনেকেই এটা খেতে চাই না, তাই আমি ব্রয়লার মুরগির মাংসটা কাটার সময় এই সলিড মাংসটা আলাদা করে রেখে দিই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো আইটেম তৈরি করে নিতে পারি। তো যাই হোক, তো এখানে আমি এই 4 পিস মাংস নিয়েছি। 4 পিস মাংসের মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত মশলা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, আর আধা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। এরপর মশলাগুলা মাংসর সাথে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এগুলাকে একটা বাটিতে তুলে নেব। এরপর এই কড়াইতে আমি একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে নিতে পারেন। তো প্রথমে তেলের মধ্যে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি, আর একটু অল্প আছে শুকনো মরিচটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু শুকনো মরিচটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর ভিতরের বিচিটা ভালো করে ভাজা হবে না। তো এই তো শুকনো মরিচটা ভেজে নেওয়ার পরে শুকনো মরিচগুলা তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে আমি এক এক করে মেখে নেওয়া মাংসের পিসগুলো দিয়ে নেব। মাংসের পিসগুলো দিয়ে আমি চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে তারপরে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর আপনারা চাইলে এই মাংসগুলো সেদ্ধ করেও নিতে পারেন। আমার কাছে এই ভর্তার মাংসটা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিলে বেশি মজা লাগে। উল্টে পাল্টে একদম লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এগুলাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এইবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নেব। এখানে আমি প্রথমে এক মুঠো রসুনের কোয়া নিয়েছি। তো রসুনগুলাকে আমি 1-2 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে তারপরে হালকা ব্রাউন কালার করে বেরেস্তার মতো ভেজে নেব। এই তো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এগুলাকে আমি এক সাইড করে রেখে এখানে আমি টমেটো ভেজে নেব। তো এখানে আমি একদম বড় সাইজের একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। তো টমেটোর মধ্যে হালকা লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে এই টমেটো গুলাও ভেজে নেব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে এক এক করে টমেটো স্লাইস গুলো দিয়ে নিয়ে তারপরে একটা স্প্যাচুলার দিয়ে আমি ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুন গুলো তুলে নিয়েছি। এরপর টমেটো গুলাও আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। তো এই তো ব্যাস, তো ভাজাভাজি পরপর শেষ। এবার আমি ভর্তাটা মাখাবো। টমেটো গুলা তুলে নিয়ে আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিব, আর এই কড়াইতে আমি ভর্তাটা মাখাবো। তো এই তো এখানে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়া মাংসগুলা নিয়ে নিয়েছি, আর মাংসগুলাকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে এগুলো ছিঁড়ে নিচ্ছি। মাংসগুলা হাত দিয়ে ঝুড়ো করে নেওয়া হয়ে গেলে আমি এগুলাকে এক সাইড করে নিব। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে আমি যতগুলা শুকনো মরিচ ভেজেছি সবগুলা নিয়েছি। আর এই ভর্তাটা যত বেশি ঝাল ঝাল করে বানাতে পারবেন তত বেশি মজা। এই তো এখানে আমি ভেজে নেওয়া শুকনো মরিচগুলা হাত দিয়ে ভালো করে ডলে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। আর একটু সহজ করার জন্য এখানে আমি আর একটু লবণ দিয়ে নিয়েছি, আর লবণটা দিয়ে এই মরিচগুলো হাত দিয়ে গুঁড়া করতে একদমই সহজ লাগে। এই তো শুকনো মরিচটা গুঁড়া করা হয়ে গিয়েছে। এইবার আমি এখানে ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনটা নিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে মরিচের সাথে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে নেওয়া টমেটো। তো টমেটো গুলাও আমি একইভাবে মেখে নেব। তো টমেটোর থেকে যে খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সাথে টমেটো গুলা ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। বিশ্বাস করেন, আমি যখন এই বয়সটা দিচ্ছিলাম তখনও আমার মুখে পানি চলে আসছে। সত্যি অসাধারণ একটা ভর্তা। তারপর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে এরপর বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ভর্তা মানেই তো কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল। এবার আমি মাংসর সাথে এই ভর্তার এই মশলাটা মেখে নেব। ভালো করে হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নেব। মেখে নেওয়ার পরে সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। আর ধনে পাতা কুচিটাও আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে তারপর আরো ভালো করে মেখে একটা সার্ভিং বলে সার্ভ করব। তো দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, ইচ্ছে করছে আবারও বানিয়ে খেয়ে নিই। দাঁড়ান দাঁড়ান, আমি আগে কড়াইটা মুছে ভাতটা খেয়ে নিই, তারপর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো আজকের আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।